হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালের নাস্তায় আমি নুডলস এবং মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। আমার ছেলের এক্সাম ছিল, এজন্য নাস্তা তৈরি করতে পারি নাই। ছেলেকে নিয়ে এক্সাম দিয়ে আসার পরে দুপুরের রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা সব সময় বিশ্বাস করি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, তবুও মাঝে মাঝে আমরা ধৈর্যহারা হয়ে যাই। জীবনে চলার পথে বিভিন্ন প্রবলেম আসবেই। যখনই কোনো সমস্যা দেখা দেয় তখন আমাদের মনে হয় আসলে এই কাজটা না করলেই মনে হয় ভালো হতো, যদি এটা না হতো তাহলে এটা হতো না। আমরা হরহামেশাই এ ধরনের কথা বলে থাকি, কিন্তু আসলে সব কিছু নির্ধারণ করে রাখে আমাদের সৃষ্টিকর্তা। এজন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথাটাকে মেনে নিয়েই জীবনের সামনে চলার পথে এগিয়ে যাওয়াটাই উত্তম। এরকম সবুজ রেখে ঢেঁড়স ভাজি খেতে কে কে পছন্দ করেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তবে আমার সবারই খেতে ভীষণ ভালো লাগে। ঢেঁড়স ভাজিতে যেমন মজা তেমনই কিন্তু চুলকানি। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন। মাশাআল্লাহ, ঢেঁড়স ভাজি কমপ্লিট। এরকম সবুজ তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করে নিব, এজন্য মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা বেগুন আলু আমি দিয়ে দিলাম। বেগুন তরকারি ঢেঁড়স তরকারি দুইটাই অ্যালার্জির, তবে খেতেও মজা। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আমার বাচ্চার এক্সাম চলছে, এই জন্য রান্নাবান্না ঠিকঠাক তেমন একটা করতে পারছি না। বাচ্চাকে সময় দিতে হচ্ছে, পড়াশোনা করাতে হচ্ছে। ছোট মনে রাখতে পারে না। আলু বেগুন ভালোভাবে রান্না হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। 10 মিনিট পরে রান্না প্রায় হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট। খেতে চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। আর আমি রুটি করে নিব, এই জন্য লাল আটার রুটি আমি খাই। ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি হাতে গোল করে নিয়েছি। এরপর আমি রুটিগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। রুটিগুলোকে আমি হালকা এপিট ওপিট ভেজে নিব, মানে এপাশ 10 সেকেন্ড ওপাশ 10 সেকেন্ড, যেন বেশি ভাজা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর আমি রুটিগুলোকে এভাবে একটা কাপড়ের উপর দিয়ে ছড়িয়ে রেখেছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। এরপর আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। এভাবে সংরক্ষণ করে রাখলে সকালের নাস্তায় তেমন একটা ঝামেলা হয় না, বেশ সুবিধা হয়। এভাবে আপনারাও রাখতে পারেন। আমার এই রুটি সংরক্ষণের পদ্ধতি এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।